My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also fine, and I hope all stay at home and from whom you are learning about various subjects on online class platform. Okay, like every day, I have come in front of you with a important class. Okay, students. তো প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে আমি এসেছি অনলাইন ক্লাসে। তো আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণ থাকবে। তো আমি একটা আলাদা টপিকস নিয়ে এসেছি তোমাদের সাথে আজকে। আমি এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করেছি। এবার ন্যারেটিভ স্টাইল, ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের সাথে প্র্যাকটিস হবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম online class. I am Abul Kalam Azad, assistant teacher, Satyajitpur Fazil Madrasa, Sigmund Chapanwagunj. Okay, let's go to my class. So, sure you have understood. I shall discuss with you today about narrative style. Okay, let's go to my Zoom online class. And দেখো তোমাদের সামনে একটা আমি প্যাসেজ ন্যারেশন দিয়েছি, তোমরা প্যাসেজ ন্যারেশনটা পড়ো এবং খাতায় লিখে নাও। অবশ্যই তোমরা খাতা কলম সাথে রেখেছ, দেখো এবং পড়ো। দেখো, the student said, we want to celebrate the victory of the national debate competition. তো কি স্টুডেন্টস, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে। তাহলে ন্যারেশন করতে গিয়ে আমি তোমাদের আগে শিখিয়েছিলাম যে কোন সেন্টেন্সটা, কোন বক্তব্যটা কোন স্পিকার বলছে, এটা আমাদের আগে জানা দরকার। তাহলে এখানে সহজ হিসেব দেওয়া রয়েছে। দি স্টুডেন্ট সেট, স্টুডেন্ট বলল, ছাত্রছাত্রীরা বলল, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। ইনভার্ট কমা শেষ হয়ে গেছে। এবার দি হেডমাস্টার সেট, হয় দি স্টুডেন্ট সেট, উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। এবার স্টুডেন্ট বলল, আবার ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, তাহলে এই বাক্যটুকু স্টুডেন্টের। দি হেডমাস্টার সেট, ডোন্ট ওয়ারি, ফুল স্টপ রয়েছে, সেন্টেন্স শেষ হয়নি এখনো। I shall take all the necessary steps to arrange the function. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোন বাক্যটা কোন স্পিকার বলছে। তাহলে আমাদের মূলত এখানে কথা হচ্ছে দুজনের সাথে, স্টুডেন্টস এবং হেডমাস্টার। ওকে স্টুডেন্টস, প্রথমত আমাদের জানতে হবে কে কার সাথে কথা বলছে। তাহলে আমরা এখানে জেনে ফেলেছি যে স্টুডেন্টস হেডমাস্টারের সাথে কথা বলছে, এবং এটাও জানলাম যে কে কার সাথে কথা বলছে। তাহলে দেখে নাও তোমরা এবার দি স্টুডেন্ট সেটস, প্রথম বাক্যটা, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, দ্য ফুল স্টপ ইনভার্ট কমা শেষ হয়েছে। এই সেন্টেন্সটুকু দি স্টুডেন্টস বলছে। তাহলে আমাদের দেখতে হবে দি স্টুডেন্টস যে সেন্টেন্সটা বলছে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স। তাহলে অবশ্যই তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। ওকে, তাহলে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। তাহলে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা ইনডাইরেক্ট স্পিচ করব। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা জানি সেডের পরিবর্তে টোল্ড বসাতে হয়, ঠিক আছে। তারপর কমা ইনভার্ট কমাটা দিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে আমরা বলবো এখানে দি স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার, স্টুডেন্ট কথা বলছে হেডমাস্টারের সাথে। দি স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার, তারপর কমা ইনভার্ট কমাটা দিয়ে দ্যাট বসিয়ে দেবো। তারপরে আমরা উইটা পারসন, আমরা জানি ফার্স্ট পারসন উই, ফার্স্ট পারসন সবসময় রিপোর্টারকে ফলো করে, এখানে রিপোর্টার হচ্ছে স্টুডেন্টস, সুতরাং এখানে আমরা প্রোনাউন দিয়ে নিয়ে আসবো, প্লুরাল নাম্বার দিয়ে। তারপরে টেন্স চেঞ্জ, দেখে নাও তোমরা, ওয়ান্ট আছে প্রেজেন্ট ইনডিফিনিট,
তাহলে করতে হবে wanted to celebrate the victory of the national debate competition. ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও হেডমাস্টার কি বলছে। দি হেডমাস্টার সেড হোয়াই। এবার হেডমাস্টার স্টুডেন্টদের বলছে কেন। তাহলে তোমরা কীভাবে করবে, তাহলে দি হেডমাস্টার বা হি এখানে করতে পারো তোমরা, যেহেতু আমরা দি স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার করেছি। এখানে দি হেডমাস্টার আক্সড, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আক্সড, তাহলে হয় বসিয়ে দিলাম ইয়েস। দি হেডমাস্টার আক্সড হয় দে ওয়ান্টেড টু ডু সো, তারা কেন সেটা করতে চেয়েছিল। দে ওয়ান্টেড টু ডু সে, এটুকু আমরা বেশি লাগিয়ে দিলাম, দে ওয়ান্টেড টু ডু সে। ওকে স্টুডেন্টস, এবার আমরা যাই দি স্টুডেন্ট সেট। আবার স্টুডেন্টস বলছে, তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে দি স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট করতে পারি। দেখো উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, এটুকু আবার অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে করবো আমরা কি, দি স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট, আবার উইকে দে করতে হবে, ফার্স্ট পারসন স্টুডেন্টসকে ফলো করছে, তাহলে উইটা হলো দে। তাহলে দে ওয়ান্টেড টু মেক, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, দে ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা চলে যাব আবার দি হেডমাস্টার সেড ডোন্ট ওয়ারি। এটুকু হচ্ছে কোন সেন্টেন্স, ডোন্ট ওয়ারি কারেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে দি হেডমাস্টার বা হি করতে পারি, হি টোল্ড বা হি অ্যাডভাইসড, সেটাও করতে পারি আমরা। টোল্ড কমেন্ট মেড কমা উঠে দেওয়া টু বসে, যেহেতু এটা নেগেটিভ সুতরাং নট আগে বসবে, নট টু ওয়ারি, নট টু ওয়ারি। অ্যান্ড হেডমাস্টার যেহেতু সেন্টেন্স শেষ করেনি, আর একটা সেন্টেন্স রয়েছে, সুতরাং আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট করবো। আমি প্যাসেজ ন্যারেশনে শিখিয়ে দিয়েছিলাম অ্যাডেড দ্যাট, পরপর দুটো সেন্টেন্স থাকলে একই বক্তার আমরা অ্যাডেড যোগ করবো, অ্যান্ড অ্যাডেড দ্যাট। যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স সুতরাং এখানে আমি দ্যাট বসিয়ে দেবো, অ্যাডেড দ্যাট। আই ধরবে হেডমাস্টারকে, হি হয়ে যাবে। সেল বা উইল থাকলে শুড বা উড, তাহলে হি উড টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ওকে স্টুডেন্টস, আমরা উত্তরটা একটু দেখে নিই। উত্তরটা আমি যা বললাম মিলছে কিনা একটু তোমরা দেখে নাও। দেখো, দি স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার okay that they wanted to celebrate the victory of the national debate competition. He, এখানে আমরা হেডমাস্টারের পরিবর্তে হি বসিয়েছি। হি আস্কড হয় they wanted to do so, মানে তারা কেন চেয়েছিল এই সেলিব্রেট করতে ভিক্টরি ডেটা, তো আমরা ওয়ান্টেডটা লাগিয়ে দিলাম, they wanted to do so। তারপর they replied that, they এখানে স্টুডেন্টস যেহেতু এই জন্য দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, they replied that they wanted to make that memorable in their life. He told, তারপরে দেখো আবার হেডমাস্টার হি হেডমাস্টার যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স সুতরাং স্টেট পরিবর্তে টোল্ড নট টু ওয়ারি, নট টু ওয়ারি অ্যান্ড অ্যাডেড দ্যাট। পরপর দুটো সেন্টেন্স বলছে হেডমাস্টার, এই জন্য অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। হি উড টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তো ওকে স্টুডেন্টস, আমরা চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল 1 নম্বর আমরা দেখলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, তোমরা আবার দেখো। The teacher said to the boy, the teacher said to the boy, the teacher said to the boy, okay, why are you disturbing the class in the way, in this way? টিচার বলছে বালককে, তাহলে আমরা প্রথমেই পেয়ে গেছি দুটো বক্তা, একটা টিচার প্রথমে কথা বলছি কার সাথে, দি বয়ের সাথে। why are you disturbing the class in this way? Don't you know that is an important class? Get out of the room and don't come back today. তোমরা একটা জিনিস লক্ষ্য করো, টিচার
বলছে বয়কে এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, দেখো পরপর তিনটা বাক্য বলেছে টিচার, এই যে টুডে এই পর্যন্ত ইনভার্টেড কমা শেষ হয়েছে। তারপরে দেখো এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, এবার বয় বলছে এক্সকিউজ মি স্যার, আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস হি প্রমিসড। মানে ছাত্র বলছে বা বালক বলছে এটুক, এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, আই উইল নেভার ডিস্টার্ব ইন দি ক্লাস। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কে কোন বাক্যটা বলছে। তাহলে আমরা দি টিচার সেড টু দ্য বয় হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দি ওয়ে, প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। টিচার বলছে আবার টিচার থামেনি, ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। আরও সেন্টেন্স রয়েছে গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। সুতরাং আমরা দেখো তিনটা সেন্টেন্স আমরা দুই রকম পেয়েছি, প্রথম দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো এক্সকিউজ মি স্যার, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, সেড দ্য বয় আই উইল নেভার, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস হি প্রমিসড। তাহলে ওকে স্টুডেন্ট, তাহলে আমরা প্রথম সেন্টেন্স উত্তর করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সুতরাং সেটের পরিবর্তে আমরা আস্ক বসাবো, সেটের পরিবর্তে আস্ক করতে হবে। তাহলে দি টিচার আস্কড দি বয়, আস্কের পরে টু বসে না, দি টিচার আস্কড দি বয়, তারপরে এই যে হয় বসে গেছে, তারপরে ইউ সাবজেক্ট, ইউ হলো বয়কে হি হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াচ, হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দি ওয়ে। লক্ষ্য করো। তারপরে দেখো থামেনি, আবারও আরেকটা সেন্টেন্স বলছে ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে অ্যান্ড আমরা বসিয়ে দেবো এখানে, অ্যান্ড আস্কড ইফ, যেহেতু এখানে ডব্লিউএইচ কোশ্চিন নাই সুতরাং আমরা এখানে ইফ বসাবো। ইফ ইউ ধরলো আবার বয়কে হি হলো, হি ডন্ট আছে তাহলে আমরা ডিডন্ট করবো, ডিডন্ট নো দ্যাট ইট ইজ আছে এখানে, তোমরা দেখো ইট ওয়াজ করবো আমরা, প্রেজেন্ট থেকে পাস্ট করলাম, ইট ইজ থেকে ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস ফুল স্টপ। দেখো তারপরে আবারও আরেকটা সেন্টেন্স বলছে গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। তাহলে দেখো অ্যান্ড টোল্ড, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা টোল্ড বসিয়ে দিলাম, অ্যান্ড টোল্ড টু get out of the room and not to imperative sentence আগে not পরে to not to come back today থাকলে that day, এইভাবে তোমাদের করতে হচ্ছে। তারপর আমরা বাকি অংশটুকু দেখি, এক্সকিউজ মি স্যার, তাহলে তোমরা জানো এক্সকিউজ মি বললে সে বলতে বেগড বসে, তাহলে হি আর সাথ থাকলে রেসপেক্টফুলি বসাতে হয়, তোমরা জানো হি রেসপেক্টফুলি বেগড, হি মানে দি বয়, তাহলে দি বয় রেসপেক্টফুলি বেগড টু এক্সকিউজ হিম, মি ধরলো মি ধরলো বয়কে, সুতরাং এটা হিম হয়ে গেছে, এক্সকিউজ হিম। ইয়েস অ্যান্ড প্রমিসড, এবার প্রমিস করছে হি আবার, অ্যান্ড প্রমিস দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সুতরাং এখানে প্রমিস দ্যাট বসিয়ে দিলাম, আই হলো দি বয়, হি এখানে উইল আছে উড করলাম, হি উড নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ব্যাখ্যাটা। তো ওকে আমরা উত্তরটা একটু দেখে নিই। দেখো the teacher asked the boy why he was disturbing the class in that way and asked if he didn't know that it was an important class and told to get out of the room and not to come back, and that he respectfully begged to excuse him and promised that. Okay, thank you very much.